বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন। এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান? এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা। তিনি বারেট ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কেই মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন ভূমিকাটা, বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? আল্লাহ। পড়তে শুরু করলো। বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক। তিনি কমেন্ট করলেন, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I've ever read. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা, এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা? এটা হিন্দুর কথা। ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড শোর নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ব্লগ লিখে লিখে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে কুৎসা রটনা করে, গালি দেয় আর ফতুয়া ছড়ায়। নবী কেন এতগুলো বিয়ে করলো? 11 জন বিবি কেন তার? 2 জন দাসী কেন তার? এগুলো তাদের চোখে পড়ে, কিন্তু 25 বছরের একজন তাগড়া যুবক 40 বছরের একজন প্রৌঢ় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না। এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে, আয়েশা, বাকি সবগুলা ছিল বিধবা। খাদিজা শুধু 40 বছরের প্রৌঢ় নারী নয়, বিশ্বনবীর সংসারে আসার আগেও খাদিজার আরো 2টা বিয়ে হয়েছে। খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে, এগুলো তারা দেখে না। তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন, প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।